যে কোনো কারণে বা যে কোনোভাবে হোক জিন হাসিল হয়েছে। আমি অনেকেরই জিন দিছি এবং আমি বিশেষভাবে দেখছি হুজুররা বর্তমানে বেশি জাদুর আক্রান্ত হয়। আমি বেশিরভাগ বড় বড় হুজুরকে চিকিৎসা করছি, জাদু বান কাটছি এবং আমি শুধু জাদু এবং জিন দুই রাত্রি বেশি করি। এই ক্ষেত্রে গিয়ে আমরা মনে করি যারা এখানে আসছি সকালে জাদুর সাথে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আপনারা হক পথে চলবেন, হকটা সবার কাছে ভালো লাগে না। অনেকে আপনাদেরকে জাদু করব এবং বিভিন্নভাবে সত্যমি করব এবং বাতিনি সত্যমির এটা হচ্ছে জাদু, যেটা দেখা যায় না, আক্রান্ত হয় অনেকে, বিভিন্ন জায়গায় চলে। এই জন্য আপনারা জাদু সম্পর্কে ভালো নলেজ নেবেন এবং জাদু সম্পর্কে সতর্ক থাকবেন, এটা হলো আমার একটা পরামর্শ। এবং আমি সবচেয়ে গর্বিত আনন্দিত, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আজকে আমি এই অনুষ্ঠানে আইতে পারছি। আমার দীর্ঘদিনের কল্পনা যে বাংলাদেশে বিভিন্ন পদের প্রোগ্রাম হয়, বিভিন্ন পদের সিস্টেম চালু থাকে, কিন্তু ওই জাদু যে হচ্ছে দেশের ভিতরে এবং ওলামা একরাম যে তদবির করে, এটা কোনো ক্লাসও নাই, এটা কোনো ঐক্যতা সমিতি কমিটি কিছুই নেই। আমি এই নিউজটা পেয়েছি এই অল্প কিছুদিন আগে, 10-15-20 দিন আগে খবর পাওয়ার পর আমি যেমন আমার কিছু কাছের লোক এখানে পাঠাইলাম, তারা গিয়ে বললো যে না ঠিক আছে। এই জন্য আজকে আমার এখানে আসা, আপনাদের দোয়া আমার কাছে, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার যেন আপনারা দোয়া করবেন। এবং তদবির করতে হলে 5-7টা গুণ অবশ্যই মানুষের জরুরি। তদবির করলে 70-98% মানুষ ইমান থাকে না, এটার এই ব্যাপারে সতর্ক থাকা, ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং নামাজ ছুটা যায়, এ ব্যাপারে খুব সতর্ক থাকবেন। একজন কামেল উস্তাদ ধরে রাখতে পারলে আমরা ওই বিপদ থেকে বাঁচতে পারবো ইনশাল্লাহ, আশা করি। এই জন্য আমরা এই ব্যাপারে সবাই ঐক্য থাকবো এবং মানুষের ভয় ভীতি দেখাইয়া ধোকা দিয়া কোনোভাবে টাকা পয়সা না নেওয়ার চেষ্টা করা। আমার সিস্টেমটা আমি আপনাকে বলে দিই, আমি এটা আপনাদের চেয়ে নিচু মানুষ, আপনারা সবাই আমার চেয়ে ভালো। আমি যদি কারো চেষ্টা করি আগে বলি যে আপনি আগে তদবির লন, ভালো হইলে আমাকে খরচ দিয়েন, এবং যদি দেখি ওনার ভিতরে সন্দেহ লাগে যে উনি দিব না, তাহলে আমি টাকা আগে লই, উনি ভালো হইলে টাকাটা খরচ করি, নাহলে টাকাটা আমি ব্যাক করে দিই। আমি জানি যে একটা টাকা চেয়ে একটা বরদোয়ার ওজন অনেক বেশি, বরদোয়া না লওয়া এবং আমলে নিয়েইতে কাজ করা, ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি খুশি থাকে সব কাজ সহজ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের